औलिया खाजाए खाजागान हाजा गरीब नवाज ওই সময় একটা পাহাড়ের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে রয়েছে ইবাদত বন্দেগীর মধ্যে রয়েছে ওই গরিবে নওয়াজের জবানে যখন কানে যখন গোসে পাকের কালামটা শুনেছে গোসে পাক যখন বলেছে আমার কদম সমস্ত ওলিদের কানের উপর গরিবে নওয়াজ বলতে লাগলো ওগো গোসে পাক আপনার কদম শুধু আমার কাঁধের উপর নয় ওগো গোসে পাক আপনার কদম শুধু আমার কাঁধের উপর নয় আমি গরিবে নামাজের চোখের উপর মাথার উপর বলুন না সুবহানাল্লাহ ও গোসে পাক আমি গরিবে নামাজে শুধু কাঁধে নিলে হবে না আপনার কদমকে কাঁধে নিলে হবে না আপনার কদমকে কাঁধে নিলে হবে না ওগো গোসে পাক আমি গরিবে নামাজের জন্য আপনার কদম আমার চোখে এবং আমার মাথার উপর বলুন না সুবহানাল্লাহ দেখেন গোসে পাক কেমন যিনি যে গোসে পাক গৌসুল আজম মেজবানদারির ভাই বলতেছে বলো না সুবহানাল্লাহ তারা দুইজন আপন ভাই বলা হচ্ছে ওই গৌসে পাকের জামানায় একজন বড় মুহাক্কিক আলেম রয়েছে যার নাম হচ্ছে হযরত শেখ আহমদ বলো না সুবহানাল্লাহ বাজি খেয়াল করবেন ওর নাম হচ্ছে হযরত শেখ আহমদ গৌসে পাকের জামানায় ওই বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন সে বলতে লাগলো ওই শেখ আহমদ বলতে লাগলো আমার মনে হয় না আমি গৌসে পাককে একটু পরীক্ষা করব আমি গৌসে পাককে একটু করে পরীক্ষা করব ওই শেখ আহমদের চলাফেরা ছিল বাঘের উপর করে সে চলাফেরা করত বাঘের উপর করে যানবাহনের উপর নয় বলুন না সুবহানাল্লাহ বাজে বাঘের উপর চলিলে কি সহজ মানুষ না বাঘে জীবের মনিম মানিব ইবে কি এত সহজ মানুষ বাঘর খাসিয়ত হচ্ছে কি কে ফেলা ঠিক কিনা বাঘ এখন যদি তোকে বাঘ টাকাই আর কি রাখিব না ডাইরেক্ট জঙ্গল না পড়ব যদি গৌসুল আজম মেজবানদারির আশেক হয় রাঙ্গুনিয়ার খোদালা ফারর আশেকি বলে এবার যদি আশেকের মতো আশেক হয় এবারে বাঘে হয়তো পথ দেখাই দিব হন না সুবহানাল্লাহ ওই শেখ আহমদ যার চলাফেরা ছিল বাঘের উপর করে চলাফেরা করত সে যেখানে দাওয়াতে যেত তাকে ভালো খাবার দিতে হতো পাশাপাশি তার বাঘটাকেও খাবার দিতে হতো বলুন না সুবহানাল্লাহ সে একদিন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রহমার দরবারে মেহমান হয়েছে হুজুর গৌসে পাকের দরবারে যখন মেহমান হয়েছে গৌসে পাকের খাদেমেরা গৌসে পাককে বলতে লাগলো হুজুর আমাদের দরবারে একজন মহান আল্লাহর ওলি এসেছে হুজুর যিনি বাঘের উপর সওয়ার করে এসেছে আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতে লাগলো ওগো খাদেম তাকে মেহমানদারি করো তাকে সুন্দর করে মেহমানদারি করো খাদেম বলতে লাগলো হুজুর সে বলতে লাগলো তাকে মেহমানদারি করলে হবে না তার সাথে যে একটা বাহন এসেছে বাঘ এসেছে হুজুর ওই বাঘটাকে মেহমানদারি করতে হবে হুজুর গৌসে পাক বলতে লাগলো ও খাদেম যাও তার জন্য কিছু খাবার দাবার দাও বাঘকে কিছু খাবার দাবার দাও খাদেম বলতে লাগলো হুজুর ওই বাঘের খাবার হচ্ছে একটি ছাগল বলুন না সুবহানাল্লাহ হুজুর বাঘের খাবার হচ্ছে কি একটি ছাগল শেখ আহমদ বলতে লাগলো ও গৌসে পাকের খাদেম আমার বাঘের জন্য কি আনতে হবে জানো একটা ছাগল না হয় একটা দুব্বা দেখেন ওই গৌসে পাক
খাদেম যখন গৌসে পাককে বলতে লাগলো, ওগো হুজুর, এই বাঘের খাদ্য নাকি একটি ছাগল দিতে হবে, একটি বকরি দিতে হবে, একটি দুব্বা দিতে হবে। হুজুর গৌসে পাক দুই চোখের পানি ছেড়ে দিয়ে টপ 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 করে কাঁদতে লাগলো, বলতে লাগলো, ওগো খাদেম, আমার কাছে তো কোনো ছাগল নেই, ওগো খাদেম, আমার কাছে তো কোনো দুব্বা নেই, আমি এই অলিকে কিভাবে মেহমানদারি করব? কারণ মেহমানদারি করা তো নবীর সুন্নত। এই মেহমানটা যদি মনে কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। ওগো আমার শাগরিদ, ওগো আমার ভক্ত, আমার কাছে তো ছাগল নাই, কিন্তু আমার কাছে একটা গাভী আছে। বলুন না সুবহানাল্লাহ। ভক্তকে বলতে লাগলো, খাদেমকে বলতে লাগলো, ওগো খাদেম, এই শেখ আহমদেরকে আমি খাবার দিতে পারবো, কিন্তু তার বাঘের জন্য যে একটি ছাগল দিতে বলেছে, এই ছাগল তো আমার কাছে নাই, আমি তো বড় লজ্জিত হয়ে গিয়েছি। যাও, আমার কাছে একটা গাভী রয়েছে। কি রয়েছে বাবা? কি রয়েছে বাবা? গাভী চিনি না আমরা? গাভী চিনি? এ গরু। হুজুর বলতে লাগলো, যাও 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 যাও, আমার গাভীটা দিয়ে দাও বাঘকে খাওয়ার জন্য। আমার একটা গাভী রয়েছে, যে গাভীর দুধ আমি গৌসে পাকে খাই, যে গরুর দুধ আমি গৌসে পাকে পান করি। ওগো আমার খাদেম, তোমরা যাও, এই বাঘটাকে দিয়ে আসো, এই বাঘটাকে দিয়ে আসো, বাঘের কাছে এই গাভীটাকে দিয়ে বলে দাও গাভীটা খাওয়ার জন্য। আহা, বলুন না সুবহানাল্লাহ। যখন এই বাঘটাকে নিয়ে যাচ্ছে, বাঘটাকে যখন গাভীর কাছে নিয়ে যাচ্ছে, গৌসে পাকের দরবারে একটা কুকুর ছিল। বাবা কি ছিলেন? একটা কুকুর। কুকুর একেবারে জীর্ণ শীর্ণ, মেরা মেরা, একেবারে হাড়ের সাথে হাল লেগে গিয়েছে। খুব বেশি কি ছিল, একেবারে জীর্ণ শীর্ণ একটা কুকুর ছিল। এই কুকুরটাও গৌসে পাকের গাভীর পিছনে ছুটতে লাগলেন। বলো না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে লেগে থাকলে তার দাম বাড়ে না কমে? বাড়বে না কমবে? আমরা যদি গৌসুল আজম মেজবান্ডারির সাথে লেগে থাকি, আমরা যদি মাওলাই রহমানের সাথে লেগে থাকি, আমরা যদি বিশ্ব আলী শাহ সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কেবলার সাথে লেগে থাকি, আমরা যদি বাবা শফিউল বশর মেজবান্ডারি কেবলা আলমের সাথে লেগে থাকি, আমরা যদি মুজিবুল বশর আল মেজবান্ডারি কেবলা আলমের সাথে লেগে থাকি, আমরা যদি মাওলা হাসান বাবা মেজবান্ডারির সাথে লেগে থাকি, আমরা যদি মুর্শিদে বাদক আবুল মুকাররম শাহ সুফি সৈয়দ মাওলা ইমদাদুল হক মেজবান্ডারির কাছে যদি আমরা লেগে থাকি, আমাদের দাম বাড়বে না কমবে? আমাদের দাম বাড়বে না কমবে? কারণ গৌসুল আজম মেজবান্ডারির একটা কালাম হচ্ছে, যে কেউ আমার সাহায্য চাইবে আমি তাকে উন্মুক্ত। বাবা কি মুক্ত? কারণ বাবা দিয়েন তো মেজবান্ডারি এলাকায় তারা তো গৌসুল আজম মেজবান্ডারির কালামে মুখস্থ দাওয়ানোর দরকার। গৌসুল আজম মেজবান্ডারি একদিন হদ্দে, যে কেউ আমার সাহায্য চাইবে আমি গৌসুল আজম মেজবান্ডারি তাকে উন্মুক্ত সাহায্য করব। বলুন না সুবহানাল্লাহ। ওই কুকুরটা, কারণ কুকুরটা গৌসে পাকের সাথে দরবারের সাথে সম্পর্কিত, কারণ মণিপুরও কুত্তইবেও দাম আছে, ঠিক না? তার যে কুত্তর গলার মধ্যে কি তাইব, বেল তাইব, কুত্তইবের হনিকে মারি না পারিব, কারণ মনের মধ্যে কুত্তইবের মালিক আছে, ঠিক কিনা? আর যে কুত্তর কি নাই, গলার বেল নাই, ইবেরে বিয়া কোন আঘাত যুক্ত চাইব, যদি বেল তাই হতো না অভাব, ইবে চৌধুরীরও কুত্ত, ঠিক কিনা? অভাব এবার তালুক দোষাফেরও কুত্ত, ইবে নমাজুদ তালুক ধরে না কে করে আই যায়, আরো কুত্তর মাইজুদ চিল্লা কই, ঠিক কিনা? ওই গৌসে পাকের কুকুরটা যেতে শুরু করলো, যখন ওই বাঘের সামনে গরুটাকে বাঘ ফুলতেছিল, বাঘ খাও মাও করে খুশিতে লাফাতে লাগলো, কারণ এখন এই গরুটাকে খাবে। যে মুহূর্তে গৌসে পাকের ওই গাভীটাকে ধরার জন্য যখন বাঘ লাফ দেয়, কুকুর আর দেরি করে নাই, গৌসে পাকের দরবারের কুকুরটা ওই বাঘের উপর হামলা করে বাঘটার পেটের মধ্যে তার নখ দিয়ে
বাঘের পেট থেকে তার ভাড়ালটা বের করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কুকুর বলতে লাগলো, হে বাঘ, তুই কোথায় কাচ্ছিস? এটা আমার গোশে পাক, এই গাভী থেকে দুধ পান করে। বলুন না সুবহানাল্লাহ। বাজে কুকুর মাইসি তারা বাত ললো ন হইব, দেখুন না কুত্তর কথা হদ্দে ন হইব, বাত ললো হইব, দেখুন না মনি সাহেব কুত্তর ল হরে তুলা না রে। কিরে, কুকুরের কথা তো কোরআনে পাকের মধ্যে রয়েছে, ঠিক কিনা? কুকুরের কথা কোথায়? সূরা কাফের আসহাবে কাফ, সাতজন ওলি, তাদের সাথে কি ছিল? একটা কুকুর রয়েছে। ওই কুকুরের নাম সহ পবিত্র কোরআনে কিতমিত করে আল্লাহ নাম দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বাতলারা হুদাম্মা কুত্তো 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 ন হইব, তুই তারা ফরিলে না হইতে পারবো। এটা কোরআন হাদিস বলো না, হ্যাঁ না গাঠটি লইলো বই পাই দে বারান্দা ফন্না ফুরিব, ভিতরে না ফুরিব, কিনলে মানুষেরও দেখা পেল। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ফেরকা থেকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলুন আমিন। কারণ আসহাবে কাফ, ওই কুকুরটা যখন ওই বাঘটাকে দৌড়ে হঠাৎ মধ্যে মেরে ফেললো, শেখ আহমদ চিন্তিত হয়ে পড়লো, হায় আল্লাহ, এই দরবারের কুকুরের যদি এরকম পাওয়ার হয়, মালিকের কিরকম পাওয়ার হবে। শেখ আহমদ যিনি বাঘের উপর করে এসেছেন, তার বাঘটাকে যখন কুকুরে হঠাৎ মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন, শেখ আহমদ চিন্তিত হয়ে পড়লেন, আমি কাকে পরীক্ষা করার জন্য এসেছি? যে অলির কুকুরের যদি এত বড় ক্ষমতা থাকে, একটা সুন্দর বাঘকে যদি হঠাৎ মধ্যে মেরে ফেলতে পারে, মালিকের কি অবস্থা হবে? বলুন না সুবহানাল্লাহ। কারণ কুকুরের কথা আসহাবে কাফ, যারা আল্লাহর ওলি ছিলেন, যাদের কথা সূরা কাফের মধ্যে রয়েছে, যাদের কথা কোথায় রয়েছে? কোথায় রয়েছে? কোরআনে পাকের মধ্যে, সূরা কাফের মধ্যে। ওই সাতজন ওলি এক সময় তারা ইসলামের কাজ করার জন্য ওই শহরের মধ্যে গিয়েছিলেন। ওই শহরের বাদশা ছিল, বেশি খারাপ বাদশা ছিল, সে মূর্তি পূজারী ছিল, সে খারাপ বাদশা ছিল, সে খুব খারাপ বাদশা ছিল। এই সাতজন আসহাবে কাফ যখন ইসলামের খেদমত করার জন্য গিয়েছে, তারা সেখানে কাজ করার সুযোগ হচ্ছে না, তারা সেখানে কাজ করার জন্য সুযোগ হচ্ছে না। ওই আসহাবে কাফের সাতজন ওলিরা সেখান থেকে রওনা হয়ে যাচ্ছে, কোথাও পাহাড়ে চলে যাবে। কোথায় পাহাড়ে চলে যাবে? তারা একজন অপরজনকে বলতে লাগলো, আমরা এখানে আর থাকতে পারবো না, আমরা এখানে আর থাকতে পারবো না, এই বাদশাহ আমাদেরকে অনেক বেশি অত্যাচার করবে, এই বাদশাহ আমাদেরকে অনেক বেশি লাঞ্ছনা করবে। একজন অপরজনকে বলতে লাগলো, চলো ভাই আমরা পাহাড়ে চলে যাই। কোথায় চলে যাই? চলো ভাই আমরা পাহাড়ে চলে যাই। সাতজন সবাই একই পথে একই মতে পাহাড়ে যাওয়ার জন্য, তাদের সাথে পাহাড়ে যাওয়ার জন্য তারা রওনা হলো। ওই সাতজনের সাথে একজন কুকুরও চলতে লাগলো। বলুন না সুবহানাল্লাহ। কুকুরও আল্লাহর ওলি চিনে না? চিনে না? আল্লাহর ওলি রে চিনে দে, কুকুরে চিনে, কিন্তু মানুষ রূপে কুকুর যেগুলো আছে এগুলো আল্লাহর ওলি চিনে। আমরা কিন্তু আল্লাহর ওলি চিনি, কারণ আল্লাহর ওলির কথা কোরআনের পাতায় পাতায় রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের আমার পূর্ববর্তী বক্তা হুজুর আল্লামা সরওয়ার আলম বলেছেন, আল্লাহর ওলিদের কথা কোরআনে পাকের মধ্যে রয়েছে। ওই কুকুরটা আসহাবে কাফের পিছনে 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 ছুটতে লাগলো। যখন যাই আসহাবে কাফের মানুষেরা কুকুরকে চলে যাওয়ার জন্য পাথর নিক্ষেপ করে, একটা নিক্ষেপ করে কুকুর কিছু বলে না, আবার তাদের পিছনে ছুটে আরেকটা পাথর নিক্ষেপ করে, ওই কুকুর যায় না, আবার তাদের পিছনে ছুটে। যখন তিনটা পাথর কুকুরের গায়ে নিক্ষেপ করে, কুকুরের জবান দিয়ে আওয়াজ চলে আসে, হে আসহাবে কাফ, হে
আল্লাহর ওলিরা, আপনারা আমাকে তো ছিলেন নাই, আমি আপনাদেরকে ছেড়ে যাব না। এই শহরের কেউ যদি আপনাদেরকে না চিনে, আমি কুকুর চিনি চিনি চিনি। ওগো আল্লাহর ওলিরা, আমাকে তাড়িয়ে দিয়েন না। আপনারা যেরকম এই শহরে থাকবেন না, আমিও এই শহরে থাকবো না। যে শহরে আল্লাহর ওলিদের কোনো দাম নাই, যে শহরে আল্লাহর ওলিদের কোনো ইজ্জত নাই, যে শহরে আল্লাহর ওলিদের কোনো মর্যাদা নাই, যে শহরে আল্লাহর ওলিদের কোনো মর্তবা নাই, ওই শহরে আমিও কুকুরও থাকবো না, থাকবো না, থাকবো না। ওগো আল্লাহর ওলি, আমিও আপনাদের সাথে চলে যাব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন চলে যাচ্ছেন, ওই আসহাবে কাফের সেই কুকুর কিতমি, সেইও আল্লাহর ওলিদের পিছনে চললো। যখন তার জবান দিয়ে এটা বাহির হয়েছে, একজন অপরজনকে বলতে লাগলো, নয় এই কুকুরটাকে আর মারা যাবে না। এই কুকুরও সুন্দর করে তাদের সাথে চলতে 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 আসহাবে কাফেরা ওই একটা গুহার মধ্যে ঢুকে গিয়েছেন। আল্লাহর প্রদত্ত পক্ষ থেকে ওই গুহার উপর একটা চাদোয়া চলে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কুকুরটা তাদেরকে পাহারা দিয়ে ওই শহরের দিকে পা দিয়ে কুকুরটা ঘুমাচ্ছে। কিতাবের মধ্যে এসেছেন, এই আসহাবে কাফের মানুষেরা এই 7 জন আল্লাহর ওলি 309 বছর ঘুমাইয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা 2 দিন থেকে 3 দিন ঘুমালে শরীর নষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহর ওলিরা পারে কিনা। আমি এই কথা থেকে কোথায় মাদ্দা আনতেছি। আমরা যদি 4-5টা যদি ঘুমের ওষুধ খাই, 1 মাস বা 3 দিন ঘুমাইতে পারবো? পারবো না। এই আল্লাহর ওলিরা 309 বছর ওই পাহাড়ে একাধারে ঘুমাইয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো হুজুর ওরা খেয়েছেন কি? ওদের কিভাবে খেয়েছেন? কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ কুদরতি ভাবে জান্নাতি মেহমানদারি আল্লাহ তাদেরকে করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তারা যখন 300 বছর যখন তাদের ঘুম ভাঙে, আল্লাহর কুদরত ভাবে যখন তাদের ঘুম ভাঙে, একজন অপরজনকে দেখে বলতে লাগলো, আমরা তো ঘুম তো বেশিক্ষণ যায় নাই। 309 বছর ঘুমার পর তারা বলতে লাগলো, ওগো আমরা তো কি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কেন? কারণ 300 বছর চলে গিয়েছে, দেশটা কি আগের মতো আছে? 300 বছর পরে তাদের সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন ধরনের রূপরেখা তৈরি হয়। তারা যখন দোকানে কোনো কিছু নাস্তার জন্য যায়, তাদের কাছে কতগুলো টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে তারা দোকানে যায়, রুটির দোকানে। দোকানদার তাদেরকে কি দেয় না? খাবার দেয় না। আর দোকানে যায়, কারণ টাকাটা চিনে না। কোন 300 বছর আগের টাকা কি বাবা আমরা চিনবো? এখন আমরা তো গত 30-40 বছর আগের টাকা এই যুগে ছেলেরা চিনবে না। যেগুলো চাইনা পয়সা হইতো আর বাজে তারা দেখুন পাল্লা চাইনা পয়সা হতে কি নাসির বাজে ন চাইনা চাইর হইনে এই পয়সা ইনকে যুগুর ফল চিনিব না বাজে। এই যুগত যদি এই পয়সা লইরে যদি এই আরব দোয়ান যায়, দোয়ানদার কোনোদিন বস্তু দিব না, আর ফলরে নদিব। ওই আসহাবে কাফের একজন ব্যক্তিকে বলতে লাগলো, যাও না একটু কিছু নাস্তা করে আসো, কারণ আমাদের কি লেগেছে, কি দা লেগেছে। যখন টাকাটা দিয়ে দোকানে যায়, তাদেরকে মানুষের নাস্তা দেয় না। সে বলতে লাগলো, হয়তো এই টাকাটা এখানে বাংতি নেই মনে হয়, সে আরো দোকানে যায়। এরকম করে 3টা 4টা 5টা 6টা দোকানে যখন যায়, এক দোকানদার বলতে লাগলো, হে ভাই আপনারা কে? বলুন না সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো, কেন আমরা মানুষ আর কি, গতকালকে এখান থেকে আমি নাস্তা নিছি না। বলছে কি, গতকালকে তো এই টাকা কোথায় ছিল? গতকালকে না, এই টাকা তো 300 বছর আগে আমরা দেখি না। তাদেরকে ধরে যখন বাদশার কাছে নেয়, ওই 300 বছর পরে একটা ভালো বাদশা ছিল, বাদশা তাদেরকে দেখে আদর মহব্বত যত্ন করে আল্লাহর দরবারে তাদের উসিলা নিয়ে দোয়া করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সাথে থাকলে আল্লাহ তাদের রিজিকের কোনোদিন কি রাখে না, অভাব রাখে না।
আল্লাহ তাদের রিজিকের উপর আল্লাহ কুদরতি ভাবে আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আল্লামা হুজুর গৌসে পাকের উসিলায় হুজুর গরিবে নওয়াজের উসিলায় হুজুর গৌসুল আজম মেজবান্ডারের উসিলায় আল্লাহ বান্দাদের তকদিরকে পরিবর্তন করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া गौसुल आजम आशा है मजी बंदरी वो चिरागे उम्मताने अहमदी सारा दुनिया। তাহলে গৌসুল আজম মেজবান্ডারি আমি ধারাবাহিক আলোচনা করার জন্য চেষ্টা করব। যদি হুজুর গৌসে পাক দয়া মেহেরবানি করে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির একজন আশিক ছিল, যে আশিকের একটা হাত ভেঙে যায়, হাত ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে যায়, ওই আশিকের অনেক ডাক্তার দেখাই, অনেক ওষুধ খাই, অনেক কিছু করে, কিন্তু আশিকের এই হাতটা ভালো হয় না, এই হাতটা ভালো হয় না। এই হাত দিয়ে পচন ধরেছে, এই হাত দিয়ে রক্ত বাহির হয়, এই হাত দিয়ে পুষ বাহির হয়, এই হাত দিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ জিনিস বাহির হয়। সে একদিন চিন্তা করতে লাগলো, আমি একটু করে গৌসুল আজম মেজবান্ডারের দরবারে যাব, আমি একটু করে গৌসুল আজম মেজবান্ডারের দরবারে যাব। সে একদিন তার আম্মা জান বাবা জানকে নিয়ে গৌসুল আজম মেজবান্ডারের দরবারে রওনা হয়ে যায়, গৌসুল আজম মেজবান্ডারের দরবারে রওনা হয়ে যায়। সেখানে গিয়ে সে বলতে লাগলো, রক্ষা করো মেজবান্ডারি, রক্ষা করো মেজবান্ডারি। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন বলা মুসিবতের মধ্যে পড়ি গৌসুল আজম মেজবান্ডারির দরবারে চলে যায়, যায় কি যায় না? যখন কারো বাচ্চা হয় না গৌসুল আজম মেজবান্ডারির দরবারে চলে যায়, যায় না? বাবা ভান্ডারির দরবারে একটা কিছু নিয়ত করে ফেলে, আল্লাহ আর ফুয়াও যদি বিদেশ যায় তারে গৌসুল আজম মেজবান্ডারির দরবারে তোকে হাত দিয়ে দিম, ঠিক কিনা? বাবা আর ফুয়াও যদি বিদেশ যায় তারে গৌসুল আজম মেজবান্ডারি মাহফিল উদ্মেজি উগ্র চল দিম, ঠিক কিনা বাবারা? কারণ দান করলে ধন বাড়ে, দান করলে কি বাড়ে? দান করলে কি বাড়ে? কারণ আমরা অনেকে বলি না দান কেন হবে যাব। হযরত মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে কিতাবের মধ্যে দেখলাম হযরত মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে এক ব্যক্তি বেশি গরিব ছিলেন। কি ছিলেন বাবা? এক ব্যক্তি বেশি গরিব ছিলেন, অতিরিক্ত গরিব ছিলেন। মূসা আলাইহিস সালাম যখন ওই পথ দিয়ে যাচ্ছেন, সে ব্যক্তি বলতে লাগলো, ওগো মূসা, তুমি তো আল্লাহর কাছে বেশি বেশি কথা বলো, তুমি তো আল্লাহর সাথে বেশি বেশি কথা বলো। ওগো মূসা, তুমি একটু করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করিও, একটু করে আল্লাহর কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করিও, আমি কি আজীবন গরিব থাকবো, আমি কি গরিব থাকবো, এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। বলুন না সুবহানাল্লাহ। ওগো মূসা, অনেক কিনে আল্লাহর দরবার যেতে কথা হইবে, ইকিনি আর ব্যাপার ইকিনি জিজ্ঞাসা করছো, আর হয় না ইকিনে অন্য দরবার যেতে রাখুন দে, আর মুর্শিদের ইকিনে আর হতায়ন হইও, হন না সুবহানাল্লাহ। আর মুর্শিদের ইকিনে আই কষ্টত আছে, অভাবত আছে, আর মুর্শিদ মজিব বাজানোর ইকিনে আল্লাহ দোয়া করতেন হই, হন না নহন বাজি। আর মুর্শিদ এমদাদুল হক মেজবান্ডারির ইকিনে আল্লাহ দোয়া চাইন। আর মুর্শিদ মাওলা হাসান বাবা মেজবান্ডারির কাছে আল্লাহ কিনে দোয়া চাইন। শাইন শাহ সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারির কদমত আল্লাহ কিনে আরজি দিন, হয় না নহই বাজি, হয় না নহই। ওই মূসা আলাইহিস সালাম এই তার ওই ব্যক্তিকে বলতে লাগলো, গো মূসা, আল্লাহর দরবারে কিনে করি আল্লাহ হইও, আই কি আজীবন গরিব থাকুম? মূসা আলাইহিস সালাম হদ যাইছে, ঠিক আছে আই অনর ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইম। সুবহানাল্লাহ। ওই মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলার এক পান্রে বলতে লাগলো, ওগো আল্লাহ, আমার কওমের একজন ব্যক্তি খুব বেশি গরিব, খুব বেশি গরিব। আল্লাহ, সে জানতে চেয়েছে সে কি আজীবন গরিব থাকবে, সে কি আজীবন গরিব থাকবে? আল্লাহ বলতে লাগলো,
মূসা সেই ব্যক্তি গরিব থাকবে না, সেই ব্যক্তি আর 50 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে। সেই ব্যক্তিকে গিয়ে বলবে, সেই ব্যক্তি 25 বছর ধনী থাকবে আর 25 বছর গরিব থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ওগো মূসা, আপনার ওই কওমকে বলবেন সেই কওম 25 বছর ধনী থাকবে আর 25 বছর গরিব হবে। আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন এই কওমকে কোন 25 বছর নিবে, সে কি যৌবনের 25 বছর নিবে না বৃদ্ধকালের 25 বছর নিবে? বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিদের, আল্লাহ কিভাবে আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কিভাবে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে। হযরত মূসা আলাইহিস সালাম আসলো, এসে ওকে বলতে লাগলো, ভাই আল্লাহ বলেছে আপনার 50 বছর হায়াত রয়েছে। কয় বছর? কয় বছর? 50 বছর হায়াত রয়েছে। আপনাকে আল্লাহ 25 বছর গরিব করবে, 25 বছর ধনী করবে। আপনি কি যৌবন কালের 25 বছর ধনী থাকবেন না বৃদ্ধকালের 25 বছর ধনী থাকবেন? ওই মূসা আলাইহিস সালামের এই কওম অনেক বড় শিয়ানা, আর বাঙালি হলো মাথার মতো, কারণ আর বাঙালি হলো মাথা বেশি শিয়ানা হলো মাথা, ঠিক না বাবাজি? ওই মূসা আলাইহিস সালামের কওম হদ্দ না বাজে, আমি বুড়ো হালে লইতাম না, বুড়ো হালে আয় ধনী হই কি ডাক্তার হবে তো হাতে ডায়াবেটিস হই গরুর মাংস না খাইও, ডাক্তার হবে তো হাতে প্রেসার গরুর মাংস শুই নসাইবে, ডাক্তার হবে তো হাতে অ্যালার্জি ইলিশ মাছ ধরে নসাইবে, ডাক্তার হবে তো হাতে অ্যালার্জি তুই ছাগলের মাংস না হবে না হবে না হবে না হবে না হবে, হয়তো হইতে ডাক্তার আর বাপ খারাপ শুধু সুটকি দিয়ে রে নইলে শাক দি তইলে আয় বৃদ্ধ হালে ধনী হই কি হবো, ঠিক না বাজি? আর বাজি রাত যদি লাখ লাখ টিয়াও থাকে, যদি ডাক্তার মানা করে দেখাইতে পারিব না, যদি ডায়াবেটিস থাকে গরুর মাংস হতো মজার জিনিস না বাজি, মজা না গরুর মাংস? তো আর বাজি তার তো যদি ডায়াবেটিস যারা আছে তার সামনে যদি গরুর মাংস আনি দেয় কোনো দিয়ে খাইবো না, খাইতো না। কারণ কিনলে বয়স শেষ, ডাক্তারের নিষেধ, খাবেন না গরুর মাংস খেলে আপনার প্রেসার বেড়ে যাবে, গরুর মাংস খাবেন না আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, গরুর মাংস খেলে আপনার অ্যালার্জি বেড়ে যাবে। ওই মূসা আলাইহিস সালামের কওমটা অনেক বেশি চালাক মানুষে বলতে লাগলো, তুমি আল্লাহকে বলে দাও আমাকে বৃদ্ধকালের 25 বছরের দরকার নাই, আমাকে যৌবন কালের 25 বছরে যেন আল্লাহ আমাকে ধন সম্পদের মালিক করে দে। বলুন না সুবহানাল্লাহ। ওই মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দেখা করতে যায়, আল্লাহকে বলে দেয়, ওগো আল্লাহ, আমার ওই কওম বলেছে তাকে যৌবন কালের 25 বছর এই ধনী করে দিতে। আল্লাহ আমার কওম বলেছে, আল্লাহ আমার কওম বলেছে তাকে যৌবন কালের 25 বছর যেন ধনী করে দেয়। আল্লাহ মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী ওই ব্যক্তি আস্তে আস্তে ধনী করতে শুরু করে, ধনী হতে শুরু করে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও মূসা, তুমি তাকে বলে দিবে যখন তার 25 বছর হায়াত শেষ হয়ে যাবে সে অটোমেটিক ফকির হয়ে যাবে, সে অটোমেটিক গরিব হয়ে যাবে। তুমি তাকে বলে দিবে। মূসা আলাইহিস সালাম তার কওমকে গিয়ে বলতে লাগলো, ওগো কওম, আল্লাহ আপনাকে আজকে থেকে ধনী করবে, কিন্তু যখন তোমার 25 বছর শেষ হয়ে যাবে, যখন তোমার 25 বছর শেষ হয়ে যাবে তুমি অটোমেটিক গরিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ওই কওম বলতে লাগলো, সমস্যা নাই, আমি বৃদ্ধকালে গরিব হলো কিছু আসা যাওয়া যাবে না। ওই ব্যক্তি আস্তে 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 ধনী হতে শুরু করে দিল। বলুন না সুবহানাল্লাহ। ধনী হতে হতে ওর বয়স যখন 24 বছর 9 মাস চলে যায়, 24 বছর 9 মাস যখন এই ব্যক্তি ধনের মধ্যে সম্পদের মধ্যে অট্টালিকা সম্পদ হয়ে গেছে, অট্টালিকা সম্পদ হয়ে যায়, এই ব্যক্তি ধনী, এই ব্যক্তি গরিব হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। সে ধনের উপর ধন, ধনের উপর ধন, টাকার উপর টাকা ওই ব্যক্তির কাছে জমা হতে জমা হতে থাকে, জমা হতে থাকে, কিন্তু এই ব্যক্তি আর গরিব হয় না, এই ব্যক্তি আর গরিব হয় না। 24 বছর চলে যায়, সে গরিব হয় নাই। 25 বছর চলে যায়, সে গরিব হয় নাই। 26 বছর চলে যায়, সে গরিব হয় নাই। 27 বছর চলে যায়, সে গরিব হয় না। 28 বছর যখন পার হয় সে মূসা আলাইহিস সালামের কাছে যায়, ওগো মূসা, আপনার আল্লাহ বলেছেন আমাকে 25 বছর পর আমাকে গরিব করবে। ওগো মূসা, আপনার আল্লাহ বলেছে আমাকে 25 বছর পরে গরিব করবে, গরিব করবে, কিন্তু আমি তো দেখতে পাই
আমার সম্পদ তো অট্টালিকা হয়ে যাচ্ছে, দিন দিন আমার সম্পদ অট্টালিকা হয়ে যায়। ও মুসা, তুমি তোমার আল্লাহ থেকে জিজ্ঞাসা করো আমাকে কেন আল্লাহ 25 বছর পরে গরিব করবে বলেছে, কেন গরিব করে না? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে বলতে লাগলো, মুসা আলাইহিস সালাম লজ্জা হয়ে গেছে, কিরে আল্লাহ তো 25 বছর পর আপনাকে গরিব হয়ে যাবেন বলেছেন, আপনি কি গরিব হন নাই? ওই ব্যক্তি বলতে লাগলো, এই মুসা, আমি কিভাবে গরিব হব? আমার সম্পদ আমি কোথায় রাখবো, জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, সোজা আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহর কাছে কথা বলতে উঠে যায়। আল্লাহকে কথা বলতে 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 এক পর্যায়ে মুসা আল্লাহকে বলতে লাগলো, ওগো আল্লাহ, ওগো বারি ইলাহি, ওগো পরওয়ারদিগার আলম আল্লাহ, তুমি আমার কওমের এক ব্যক্তিকে 25 বছর পর গরিব করবে বলেছো। আল্লাহ, আমার কওমকে 25 বছর পর গরিব করবে বলেছো। আল্লাহ, সে 25 বছর চলে যায়, সে গরিব হয় নাই। 26 বছর চলে যায়, আল্লাহ সে গরিব হয় না। 27 বছর চলে যায়, আল্লাহ গরিব হয় না। আল্লাহ 28 বছর চলে আসে, আল্লাহ সে তো এখনো গরিব হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলো, মুসা, কেন জানো? আমার ওই ব্যক্তিটাকে গরিব করতে, তার কাছ থেকে সম্পদ নিয়ে ফেলতে আমি আল্লাহর কুদরতি ভাবে লজ্জা হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ এটা কি রকম কথা? আপনি তো বলেছেন তাকে গরিব করবেন, তার 25 বছর চলে গিয়েছে, 26 চলে যায়, 27 চলে যায়, 28 চলে যায়। আল্লাহ, আপনি তাকে গরিব করলেন না কেন? আল্লাহ, আপনি তো তাকে বলেছেন 25 বছর পর তাকে গরিব করবে। আল্লাহ বলতে লাগলো, মুসা তুমি রাগ করো না, মুসা তুমি শোনো না আমার কথা একটু, আমি কি বলতে চাচ্ছি। মুসা বলতে লাগলো, আল্লাহ বলেন, আপনি কি বলবেন? আল্লাহ বলতে লাগলো, মুসা, এই ব্যক্তিটাকে আমি কেন গরিব করতেছি না জানো? সে ব্যক্তিটাকে আমি যত সম্পদ দিই, সে অর্ধেক আমি আল্লাহ রাস্তায় দান করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। ওগো মুসা, আমি এই ব্যক্তিটাকে সম্পদ কেড়ে নিতে আমি আল্লাহর কুদরতি ভাবে লজ্জা হচ্ছে। মুসা বলতে লাগলো, আল্লাহ কেন? আল্লাহ বলতে লাগলো, ওগো মুসা, আমি সেই ব্যক্তিটাকে যত সম্পদ দিই, সে তত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে। আমি এদিকে সম্পদ দিই, সে আমার রাস্তায় দান করে। সে এদিকে সম্পদ দিই, সে নবীর রাস্তায় দান করে। সে এদিকে সম্পদ দিই, ওলিদের রাস্তায় দান করে। ওগো মুসা, আমার ইচ্ছা হয় সে ব্যক্তি থেকে ধন সম্পদ গুলো কেড়ে নিতে, আমি আল্লাহর লজ্জা হচ্ছে। আমি আল্লাহ তাকে আর গরিব না বানিয়ে আমি আল্লাহ আবার সিদ্ধান্ত নিয়েছি, এই ব্যক্তি যতদিন হায়াত থাকবে ততদিন আমি আল্লাহ তাকে সম্পদ দিতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালামের এই কওম, আল্লাহ আর ওই মুসা আলাইহিস সালামের এই কওমকে আল্লাহ কি করে নাই? গরিব করে নাই। কেন? কি জন্য? সে দান করেছে। কি জন্য? সে আল্লাহর রাস্তায় দান করেছে। এজন্য আমরা আপনারা যারা দান করেছি, যারা মাহফিলে হাদিয়া দিয়েছি, মসজিদে টাকা দিয়েছি, মাজারে টাকা দিয়েছি, মাজারে মোষ নেওয়ার জন্য হাদিয়া দেওয়ার জন্য টাকা নিয়েছি, 26শে আশ্বিনের জন্য টাকা দিয়েছি, 29শে আশ্বিনের জন্য টাকা দিয়েছি, 10শে মাঘের জন্য টাকা দিয়েছি, 22শে চৈত্রের জন্য টাকা দিয়েছি। এই টাকাগুলো বিতা যাবে না। আল্লাহ গৌসুল আজম মেজবানদারি উসিলায় মারাজুল বাহরাইন বিশ্বলি শাহিন শাহ সৈয়দ জিয়াউল হক মেজবানদারি কেবলা আলমের উসিলায় ইউসুফে সানি জামাল মুস্তাফা কামাল মুস্তাফা বাবা ভান্ডারী কেবলা আলমের উসিলায় আল্লাহ এই টাকা, এই পয়সার উপর আল্লাহ খাস রহমত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ কমবে না, দান করলে কমে না, দান করলে ধন বাড়ে। কি করে? দান যখন করবেন আপনার ধন অটোমেটিক আল্লাহ বাড়িয়ে দিবেন, ওই মুসা আলাইহিস সালামের যুগের মতো। কারণ সে এদিকে আল্লাহ তাকে দান দিচ্ছে, আল্লাহ তাকে টাকা দিচ্ছে, আল্লাহ তাকে পয়সা দিচ্ছে, এগুলো সেই বস্তা বেঁধে রেখে দেয় নাই, সে পকেটের মধ্যে রেখে দেয় নাই, সে ব্যাংকের মধ্যে ঢুকাই রাখে নাই, সেই সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করতে শুরু করেছে। বলুন না সুবহানাল্লাহ।
তাহলে আমরাও যদি দান করি, আমরাও যদি মিলাদ মাহফিলের মধ্যে হাদিয়া দিই, এগুলো কি বিতা যাবে? গৌসুল আজম মেজবান্ডারি দরবারে দোষে মাগে হাদিয়া নেওয়ার জন্য যদি আমরা কিছু দিই, এগুলো কি বিতা যাবে? যাবে না। কারণ কেন? আল্লাহর ওলিদের দরবারে যখন কোনো কিছু বলা হয়, হাদিসে পাকের বুখারী শরীফের মধ্যে রয়েছে আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনারা জানেন, যখন আমরা কোনো মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর ওলি গৌসুল আজম মেজবান্ডারির দরবারে চলে যায়, যার সন্তান হয় না, আল্লাহর কুদরতি ভাবে আল্লাহর ওলিদের উসিলায়, কারণ আল্লাহ বলতে লাগলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলো তোমরা যখন উসিলা তালাশ করবে, তোমরা যখন গৌসুল আজম মেজবান্ডারির কাছে গিয়ে আমার কাছে উসিলা চাইবে, তোমরা যখন 29-এ আশ্বিনে যাবে, তোমরা যখন 26-এ আশ্বিনে যাবে, তোমরা যখন 10-এ মাঘে যাবে, তোমরা যখন মুজিব বাজারে জন্মদিনে গিয়ে আমি আল্লাহর কাছে গৌসুল আজম মেজবান্ডারিকে সামনে রেখে দোয়া করবে, আমি আল্লাহ গৌসুল আজম মেজবান্ডারির উসিলায় তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। ওই যে আমার আলোচনা রয়ে গিয়েছেন, ওই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে তার হাতের মধ্যে যখন ফুস পড়তে আরম্ভ হয়, রক্ত আরম্ভ হয়, সে অনেক ডাক্তারের কাছে যায়, তাকে কেউ ভালো করতে পারে না, ভালো করতে পারে না। গৌসুল আজম মেজবান্ডারি দরবারে যাওয়ার জন্য চিন্তা করলো, সে একজন মুহাক্কিক, একজন বড় ডাক্তারের কাছে যায়। সে যখন ওই ডাক্তারের কাছে যায়, ডাক্তারে বলে আপনার হাতটা পুরা কেটে ফেলতে হবে, আপনার হাতটা কেটে ফেলতে হবে। ও আমার প্রিয় ভক্তরা, আপনার এই হাতটা কেটে ফেলে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। ওই ভক্তের মনে অনেক চিন্তিত হয়ে গেছে, আমি এই হাত কাটবো না, আমি একটু গৌসুল আজম মেজবান্ডারির দরবারে চলে যাব, আমি একটু গৌসুল আজম মেজবান্ডারিকে বলবো দুনিয়ার ডাক্তার দিয়ে আমি চিকিৎসা করব না, দুনিয়ার ডাক্তার দিয়ে আমি চিকিৎসা করব না, আমি গৌসুল আজম মেজবান্ডারির ডাক্তারে, আমি গৌসুল আজম মেজবান্ডারির হসপিটালে যাব, আমি গৌসুল আজম মেজবান্ডারির হসপিটালে যাব, আমি সেখানে গিয়ে গৌসুল আজম মেজবান্ডারি থেকে চিকিৎসা করব, আমি গৌসুল আজম মেজবান্ডারি থেকে চিকিৎসা করব। ওই ব্যক্তি যখন গৌসুল আজম মেজবান্ডারির দরবারে চলে যায়, গৌসুল আজম মেজবান্ডারি তাকে দেখে দেখে মুস্কি হাসতে শুরু করলেন। বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারির হুজরায়ে পাকের মধ্যে যখন ওই ব্যক্তিটা যায়, তখন ওই ব্যক্তি গৌসুল আজম মেজবান্ডারির দরবারে আদব করে দাঁড়িয়ে রয়েছে। কি করে বাবা? আদব করে, কারণ আদবে খুদা, যাদের আদব রয়েছে তাদের কাছে আল্লাহর ফয়জাত থাকবে। আর যারা বেআদব, যারা আল্লাহর ওলির দরবারে গিয়ে দুষ্কুজাকুজি করে, যারা আল্লাহর ওলির দরবার নিয়ে যারা দুষ্কুজাকুজি করে, যারা আল্লাহর ওলির উরুস নিয়ে দুষ্কুজাকুজি করে, যারা আল্লাহর ওলির দরবারের হাদিয়া নিয়ে দুস্তুতি করে, তাদের অন্তরে আল্লাহর ওলির ফয়জাত পাওয়া যাবে না, তাদের অন্তরে শয়তানের ওয়াসওয়াসা পাওয়া যাবে। ঠিক কি না ভাইয়েরা আমার? কারণ আল্লাহর ওলিদের দরবারে যত বেশি আদব তত বেশি নিয়ামত। হন না বাবা? যত বেশি আদব তত বেশি অনুযায়ী যাইরা আদব সহকারে তে তাওন। আর যদি না আই চেয়ারম্যানের ফুয়া, আয় তালুকদারের ফুয়া, আর কারে বাদ দিতে মাংস হম দি, কারণ আরা তো যাইরি, আরা দরবার যাইরি দুষ্ট আইবার লাই খড়ে বা মাংস দেয় বেশি, খড়ে ন দে। আরো হয়তো বা একটা মোষ এড়ে ইতারাই জরায় জরায় গুস্ত হাবেলে কি হয়, এটা আবার গুস্ত ভিতর আলোকা দম বুঝি হয় না, না হয় বাজি হয়তো আবার গুস্ত ভিতর মূলকা দম বুঝি। এটা একটা মোষ ইন যদি 10 দিন হবাই ফুরইতো ন, ইন অলাদল বউ এটা হাত দে, ইন আর ন হবাই ই তারা ব্যাংক ভিতর ঢুকে দে। হন না, নাউজুবিল্লাহ, হন বড়ি। এই নিয়ত নিয়ে যারা যাবেন তারা কোনোদিন দরবারের ফয়জাত। আর যারা বলেন না ওই দরবারের যদিও আমাদেরকে আলোর মত্তাও দে, এটা আমাদের শেফা। ঠিক কিনা বাবার আমার? আর যে ওই দরবারের যেটা দে তবরুকাত যেটা দে, এটা আমি যদি
আদব সহকারে গ্রহণ করি। আমার ভিতর যদি ক্যান্সার রোগ থাকে, গৌসুল আজম মেজবান্ডারি তবরুকের উসিলায় গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে আলমের সেই 10 মাগের ফাতিহার তবরুকের উসিলায় 29 আশির ইউসুফে সানি জামালে মুস্তাফা কামালে মুস্তাফা বাবান্ডারি সেই তবরুকের উসিলায় 26 আশির মারাজুল বাহরাইন শাহিন শাহ জিয়াউল হক মেজবান্ডারি কেবলায়ে আলমের সেই তবরুকের উসিলায় আমার যদি ক্যান্সার রোগ থাকে, আমি যদি আদব সহকারে খাই, সেই ক্যান্সার রোগ দুঃখ হয়ে যাবে। এরকম শত শত প্রমাণ আছে না নাই? গৌসুল আজম মেজবান্ডারির তবরুক নয়, অনেকে হাত দিয়ে অনেক যারা জানে তারা আসার সময় কি রকম করে জানেন, ওইখান থেকে একটা হাড়, আমরা মাংসকে হাড়গুলো ফেলে দিই না, গরুর মাংস, মোষের মাংস, উটের মাংস, গয়ালের মাংস, এগুলো আমরা খেয়ে মাংসকে হাড়গুলো ফেলে দিই। অনেক বুজুর্গরা আসায় এই হাড়গুলো নিয়ে বাড়িতে শেফার জন্য রেখে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আর তুই তাজিম নগরী আর তাজিম করি না হতে, হ্যাঁ এটা গুস্ত কমই হবে, বিয়ে মধ্যে হতে গোসা গুস্ত দিলে কে তো বাবা। এই নিয়ত যদি আমার আর আপনার থাকে, তাহলে আমি আর আপনি শুধু দরবারে যাবো যে, কিন্তু ফয়জাত পাবো না। আমি আর আপনি শুধু দরবারে যেতে থাকবো, আসতে থাকবো, যেতে থাকবো, আসতে থাকবো, কিন্তু আমাদের কলবে গৌসুল আজম মেজবান্ডারি ফয়জাত ঢুকবে না। আমাদের কলবের মধ্যে ইউসুফে সানি জামাল মুস্তাফা বাবান্ডারি কেবলায়ে আলমের ফয়জাত ঢুকবে না। আমাদের অন্তরে, বিশেষ করে আমাদের অন্তরে হুজুর বাবা শফিউল বাশর মেজবান্ডারি কেবলায়ে আলমের মেগাহ করম ঢুকবে না। কারণ ঢুকবে কোথায় থেকে? আমি তো সেখানে গিয়েছি মাংস খাওয়ার জন্য, ঠিক কিনা? আমি তো সেখানে গিয়েছি মাংস বিরিয়ানি খাওয়ার জন্য। আমি তো গৌসুল আজম মেজবান্ডারিকে রাজি করার জন্য যাই নাই। যদি গৌসুল আজম মেজবান্ডারিকে আমি রাজি করতে যাই, তাহলে আমার চলা ফিরা, উঠা বসা, দরবারের প্রতিটা জিনিস, প্রতিটা ওয়াক্ত আদব থাকতে হবে, ঠিক কিনা বাবারা? সালাতুল ইয়াম। তাহলে আমাদেরকে গৌসুল আজম মেজবান্ডারির একনিষ্ঠ প্রেমিক কত হবে? ওই ব্যক্তি যখন গৌসুল আজম মেজবান্ডারির দরবারে দাঁড়ায়, তখন গৌসুল আজম মেজবান্ডারি তাকে ডাকলো, বাবা ঈদের আও, বাবা ঈদের পাও। কাকে? ওই যে যার হাত ডাক্তারে কেটে ফেলে দিতে হবে। দেখেন মেজবান্ডারি মেডিকেলের মধ্যে, মেজবান্ডার হসপিটালের চিকিৎসা কিরকম? ডাক্তারদের চিকিৎসা হচ্ছে ওষুধ দিয়ে, ডাক্তারদের চিকিৎসা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দিয়ে, আর গৌসুল আজম মেজবান্ডারির চিকিৎসা হচ্ছে কলবে কলবে। বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারির চিকিৎসা হচ্ছে কলবে, চোখের জ্যোতি দিয়ে। ওই ব্যক্তি যখন গৌসুল আজম মেজবান্ডারি বলতে লাগলো, এদের পাও, ঈদের আও, ঈদের আও, ওই ব্যক্তি গৌসুল আজম মেজবান্ডারির পাশে যায়। গৌসুল আজম মেজবান্ডারি তাকে পাশে বসায়, তাকে পাশে বসায়, বলতে লাগলো, বেটা क्या हो गया, बेटा क्या हो गया तुमको? ওই ব্যক্তি बोलते लागलो, हुजूर देखो 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 इधर पे क्या हुआ, देखे देखो हुजूर इधर पे क्या हुआ। हुजूर गौसुल आजम मेजबान्डारी केबलाये आलम ওই ব্যক্তির হাতের মধ্যে একটা হাত মালিশ করে দিল। বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারি তার হাত মুবারক, তা বাবা কেমন হাত গৌসুল আজম মেজবান্ডারি হাত? গৌসুল আজম মেজবান্ডারি ওই ব্যক্তি যে হাত দিয়ে রক্ত বাহির হয়, যে হাত দিয়ে ফুস বাহির হয়, যে হাত দিয়ে পোকামাকড় বাহির হচ্ছে, ডাক্তারে কেটে ফেলতে হবে, সেই হাত গৌসুল আজম মেজবান্ডারি একটু করে হাত মালিশ করে দিয়েছেন। আর খাদেমকে বলতে লাগলো, যাও তাকে একটু দরবারে তবরুক খাওয়াই দাও। বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারি খাদেমকে বলতে লাগলেন, যান ওকে একটু করে কি খাওয়াই দেন, ভান্ডার খানায় নিয়ে যান। আমাদের অনেকের মুর্শিদেই বলে, বাবা তুই কি তবরুক খাই ফেলবো, তবরুক খাই ফেলবো, হয় না না হয় বাবা, হয় না না হয়। অনাম বলছে বাজানো মুড়িদান, এটা ওনারা গিয়ে 29 আসেন বাজানুল্লাহ দেখা করছুন, বাজানো হতো জবাব তবরুক খাইলো, হয় না না হয়। কারণ দরবারের মধ্যে মানুষের বেশি খানা খাওয়াই। অনেক মওলা হুজুরের হাসে গেউন, মওলা হুজুর হন দিবেরে শাহিন শাহ জিয়াউল হক মেজবান্ডারি হতে
আর হাসান মিয়া আল্লাহর মস্ত বড় ওলি। বলুন না সুবহানাল্লাহ। আমি এখানে একটা কালাম দেখতে পেয়েছিলাম যিনি মওলা বাজান রেখেছেন, মেজবান্ডারি কালাম সেমা মাহফিল উপভোগ নয়, উপলব্ধি। এই কালামে কি বলেছেন মওলা বাজান? আমরা যেটা যে বলেছেন সেমা মাহফিল উপভোগ নয়, আমরা আসি উপভোগ করার জন্য। সেখানে গাইবে, আমরা নাচবো, একজনকে একজনে ফেলে দিব, একজনকে একজনে আগুন লাগাই দিব, একজনকে একজনে সিমটি মারবো, একজনের টুপি একজনে নিয়ে ফেলবো। এই জন্য মওলা বাজান বলতে লাগলো এটা উপভোগ নয়, উপলব্ধি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর এটা কি রকম উপলব্ধি? মানে যে সেমার মধ্যে থেকে, যে সেমা করে করে আমিনুল হক ফরজওয়াদি হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যে সেমা করে করে, যে সেমাকে ধারণ করে উপলব্ধি করে আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মওলা বাবাজান বলেছেন তোমরা সেভাবে উপলব্ধি করো, উপভোগ নয়। মানে মজা নিও না। আমরা তো সেমাতে আসি, আজকেও তো এখানে সেমা হবে, আমরা তো সেমাতে আসি নাচানাচি করার জন্য। বাবা এটা চরম বিয়াদবি, এটা গৌসুল আজম মেজবান্ডারি সাথে সাথে নারাজ হয়ে যাবে আপনার উপর। এই সেমা মাহফিলের মধ্যে যারা উচ্ছৃঙ্খল নাচানাচি করে, এই সেমা মাহফিলের মধ্যে যারা একজনকে একজনে ধাক্কা দিয়ে আদি করে, গৌসুল আজম মেজবান্ডারির সাথে সাথে আপনাদের উপর নারাজ হয়ে যাবে। কারণ এটা একটা ইবাদত, এটা তরিকতের ইবাদত। তরিকতের ইবাদত হচ্ছে সেমা মাহফিল, তরিকতের ইবাদত হচ্ছে সেমা। এই সেমাকে আমাদেরকে কিভাবে করতে হবে? আদব করে, উজু করে, সবাইকে আদব সহকারে যুজন হয়ে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি রেখে, আপন আপন মুর্শিদের বরজককে সামনে রেখে যদি আপনি সেমার মধ্যে বসেন, ওই সেমার মধ্যে গৌসুল আজম মেজবান্ডারি আপনাকে অটোমেটিক ফয়সাব দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আর যে সেমার মধ্যে দেখা দেখি করব, উপভোগ করব, মজা নেব, এখানে কোন গৌসুল আজম মেজবান্ডারি ফয়সাব পাওয়া যাবে না। এজন্য মওলা বাবাজান যে কালাম লিখেছেন, এজন্য শাহিনশাহ জিয়াউল হক মেজবান্ডারি বলেছেন আমার হাসান মিয়া আল্লাহর মস্ত বড় ওলি। চিনন না ওনারা? হাসান মাওলানা শাবলাফুলের মাজার আছে না, শাবলাফুলের ওই দরবারের শাহজাদা। কারণ আমাদের দরবারের মঞ্জিল ভিত্তিক আমরা নই, আমরা হচ্ছে গৌসুল আজম মেজবান্ডারি ভিত্তিক। বলুন না সুবহানাল্লাহ। যে যে মঞ্জিল হোক না কেন, সকল সাজ্জাদা নশীলগণ, সকল পীরগণ আমাদের মাথার তাজ, তাদেরকে নিয়ে সমালোচনা করা মানে আর দেশে তুগ্য হতা আছে, আর দেশে তুগ্য হতা আছে। হয়তো সোলা বাগিছে বাগ করে হয় না বাজি নহয়, সোলা বাগিছে বাগ করে। ইতারা ওলাদে রসুল, ইতারা কেউ শাহিনশাহ জিয়াউল হক মেজবান্ডারি রক্ত দিয়েছি, ইতারা কেউ মাওলাই রহমানের রক্ত দিয়েছি, ইতারা কেউ ওসিয়ে গৌসুল আজমের রক্ত দিয়েছি, ইতারা কেউ শফিউল বশর মেজবান্ডারি রক্ত দিয়েছি, ইতারা কেউ শাহিনশাহ জিয়াউল হক মেজবান্ডারি রক্ত দিয়েছি। ইতারা হলো সমালোচনা করুন আর পক্ষে সম্ভব নয়। এটা বিয়াদবি চেয়ে কালিও নয়। আল্লাহর আমার কাজ করছে, আমি যে উদ্দেশ্য নিয়ে গিয়েছি সেই উদ্দেশ্যটা গৌসুল আজম মেজবান্ডারি দামানে পৌঁছাই দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। আমি গিয়েছি হাজত নিয়ে, আমি গিয়েছি উদ্দেশ্য নিয়ে, আমি গিয়েছি কুদাত্ত। আমি গৌসুল আজম মেজবান্ডারির দরবার থেকে, শাহিনশাহ জিয়াউল হক মেজবান্ডারির দরবার থেকে, ইউসুফে সানি, জামাল মুস্তাফা, কামাল মুস্তাফা বাবা ভান্ডারির দরবার থেকে কিছু নিয়ে চলে আসার জন্য ওই দরবারে কি হচ্ছে, ওই মঞ্জিলে কি হচ্ছে, এগুলি নিয়ে যদি আমি সমালোচনা করি, ওই দেশের কথার মতো সোলাই বাগিছে বাগ করার মতো। আল্লাহ আমাদেরকে ওই বেয়াদবি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। সালাতুনিয়া গৌসুল আজম আপসে ফরিয়াদ হে, जिंदा पे पाक मिल्लत कीजिए सारा दुनिया। তাহলে গৌসুল আজম মেজবান্ডারিকে ওই ব্যক্তি যখন হাত বুলাইয়ে দিয়েছেন,
যখন হাত বুলাইয়ে দে ওই ব্যক্তিকে বলে তুমি যাও একটু ভান্ডারখানা থেকে তবরুক খেয়ে নাও, ভান্ডারখানা থেকে তবরুক খেয়ে নাও, তারপর তুমি চলে যাও। দেখতে পাই ওই ব্যক্তির হাতটা আস্তে 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 ভালো হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। একদিন যায় তার হাতের ফুস বন্ধ হয়ে যায়, আরেকদিন যায় রক্ত পড়া বন্ধ হয়ে যায়, আরেকদিন যায় পোকামাকড় পড়া বন্ধ হয়ে যায়। শুধু নয় নয় নয়, এক সময় গিয়ে দেখতে পায় তার পুরা হাতটা ভালো হয়ে গেছে। যে হাতটা কেটে ফেলতে হবে, যে হাতটা ডাক্তারে কেটে ফেলতে হবে, দেখতে পায় হুজুর গৌসুল আজম মেজভান্ডারের হাতের উসিলায়, হুজুর গৌসুল আজম মেজভান্ডারের হাতের পরশ পেয়ে গৌসুল আজম মেজভান্ডারের দরবারে তবরুক খেয়ে, গৌসুল আজম মেজভান্ডারের ভান্ডারখানার তবরুক খেয়ে দেখতে পায় ওই ব্যক্তির হাতটা কিছুদিন পর ভালো হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজভান্ডারীকে পারে কি পারে না? এজন্য শায়রে বলে কেন চিনলি না রে মন গৌসুল আজম মেজভান্ডারী মৌলানা কে মন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন গৌসুল আজম মেজভান্ডারী মৌলানা কে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মেজভান্ডারী মৌলানা কে মন। আকাশ বাতাস দেবী দেবতা তাবেদার, আকাশ বাতাসে হার দেবী দেবতা তাবেদার, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিপুল জীবন, কেন চিনলে না রে মন গৌসুল আজম আকাশ বাতাস দেব দেবতা তাবেদার। গৌসুল আজম মেজভান্ডারীর আকাশ এবং বাতাস দুনাটা গৌসুল আজম মেজভান্ডারীর তাবেদারি করে। বলুন না সুবহানাল্লাহ। বুজুর্গ করিম মন্দাকিনী বলতে লাগলেন, বুজুর্গ করিম মন্দাকিনী কি যিনি এলমের সাগর ছিলেন, যিনি বাহারুল উলুম ছিলেন, উনি বলতে লাগলেন গৌসুল আজম মেজভান্ডারী এটা কে? যার হুকুমের জন্য আকাশ বাতাস কি হয়ে থাকে? রুজি হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। যার হুকুমের জন্য গৌসুল আজম মেজভান্ডারীর দরবার থেকে হুকুম আসার জন্য আকাশ বাতাস কি হয়ে থাকে? গৌসুল আজম মেজভান্ডারীর দিকে তাকে ঠিক কিনা? তাকে না? না হয় 42 মাইল দূরে আমাদের রামগুনিয়া খুদ আলাফার সিনন নওয়াজি ওনারা আসমত আলী ফুল কি ফুল? আসমত আলী ফুল নাম মনে রাখিলেন বাজি, এনারা রামগুনিয়ার গর্ব। গৌসুল আজমর মেজভান্ডারী কিভাবে আকাশ এবং বাতাস তাবেদারি করতেছে গৌসুল আজম মেজভান্ডারীর, একটু করে এই আলোচনাটা আপনারা খেয়াল করবেন। এই কালামগুলো যারা লিখেছেন এরা বড় বড় মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এরা এমনি আল্লাহর ওলি নয়। বুজুর্গ করিম মন্দাকিনী, আব্দুল হাদি কাঞ্চনপুরী, এরা আল্লাহর বড় বড় মুহাক্কিক ওলি ছিলেন। ওরা কোরআন হাদিস পড়ে পড়ে এই কালামগুলো লিখেছেন। এই জন্য বলা হচ্ছে আকাশ ও বাতাস আর দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর কিভাবে চলে? হুজুর এই ত্রিভুবন কেমন করে চলে? আমাদের কোদালা পাহাড়ের এক কেরামতটা একটু করে নজর করলে গৌসুল আজম মেজভান্ডারীর হুকুমে যে আকাশ বাতাস দেব দেবতা যে তাবেদারি করে এগুলো চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। ওই আমাদের রামগুনিয়া কোদালা পাহাড়ের আসমত আলী ফকির হুজুর গৌসুল আজম মেজভান্ডারী কেবলায়ে আলমের একজন আশিক ছিলেন। সে বেশি গৌসুল আজম মেজভান্ডারীকে মহব্বত করে, সে বেশি গৌসুল আজম মেজভান্ডারীর প্রেমিক ছিল, সে বেশি গৌসুল আজম মেজভান্ডারীর ভক্ত ছিল। সেই উদ্দেশ্য করেছে আমি কিছু কাট কাটবো, কিছু কাট কাটবো, কিছু কাট কাটবো, কিছু আমার ফ্যামিলির মধ্যে রাখবো, আর কিছু আমার মুর্শিদ গৌসুল আজম মেজভান্ডারীর দরবারে নিয়ে যাবো। বলুন না সুবহানাল্লাহ। ওই আসমত আলী ফকির বলতে লাগলো
আমি কিছু সম্পদ আয় করব, সেখান থেকে কিছু ফ্যামিলির মধ্যে খরচ করব। আবার বেয়াকুন গৌসুল আজম মেজবান্ডারের দরবার লই নজাই বাজি ফ্যামিলি তো দম ভরবে আলা তো হট্টা আছে না হদে আগে দশে মাহবুব দিলেন ফ্যামিলি হোক হোক দরকার নেই, ওই ফেরুর দরকার নেই। বাজ আগে আপনার ফ্যামিলিকে দিতে বলছে, কোন পীরে বলে নাই তোর ফ্যামিলির নদীর আনলাইলি আই, এরকম কোন পীরে হই না বাজি? এরকম কি কোন মুর্শিদে বলেছে কি নেই যে আপনারা মা বাবাকে দিবে না, আপনার বউ বেটিকে দিবেন না, আমার এখানে নিয়ে আসবেন? এরকম কি হই না বাজি? কোন মুর্শিদে কি এরকম হইব না? তো ওই আসমত আলী ফকির কিছু কিছু সম্পদ রেখে আর কিছু কিছু সম্পদ জমা করে রেখেছেন 10 মাগে নিয়ে যাওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। ওই আসমত আলী ফকির যখন যেদিন দরবারে যাবে, আসার পথে যখন তাকে বাগে পেয়েছে, সে বলতে লাগলো, সে এখন আমি তো গৌসুল আজম মেজবান্ডারির দরবারে যাওয়ার জন্য নিয়ত করেছি, আল্লাহ আমার পীর ও মুর্শিদ হুজুর গৌসুল আজম মেজবান্ডারির দরবারে যাওয়ার জন্য আল্লাহ আমি তো নিয়ত করেছি। ও গৌসুল আজম মেজবান্ডারি আমাকে বাগে ধরেছে, ও গৌসুল আজম মেজবান্ডারি আমি কিভাবে তোমার দরবারে যাব? সে সেখান থেকে বলে দিল, রক্ষা করো মেজবান্ডারি, রক্ষা করো মেজবান্ডারি, রক্ষা করো মেজবান্ডারি, রক্ষা করো মেজবান্ডারি। ও সহ্য হয়ে আসি জ্বালা আর জ্বালা সহিতে নারী, রক্ষা করো মেজবান্ডারি। বলো না সুবহানাল্লাহ। ওই আসমত আগে বলতে লাগলো, ওগো গৌসুল আজম আল মদদ, আমি তো আপনার দরবারে যাওয়ার জন্য নিয়ত করেছি। ওগো গৌসুল আজম মেজবান্ডারি, আমি তো আপনার দরবারে যাওয়ার জন্য কি করেছি? নিয়ত করেছি। গৌসুল আজম মেজবান্ডারি আসরের উযু করতেছেন। হুজুর এই ঘটনাটা অনেকবার শুনেছি, আমি এই ঘটনা শোনাচ্ছি নয়, আমি এই ঘটনার সাথে বজলুল করিম মন্দাগিনী এই কালামটা নিয়ে এই যুগের অনেক মোল্লারা কি করেছেন? ফতোয়া দিয়েছেন। এখন তো ফতোয়া দেওয়ার জন্য ওটা একটু করে দুষ্কুজে গৌসুল আজম মেজবান্ডারি ফতোয়া দেওয়ার জন্য এগুলো কতগুলো শুধু মিডিয়ার ফেসবুক নিয়ে বসে আছে, কখন গৌসুল আজম মেজবান্ডারি একটা দুষ্কুজবে। আপনারা দেখছেন যারা সোশ্যাল মিডিয়ার ইউজ করতেছেন, অনেক আলেমারা শুধু বসে থাকে গৌসুল আজম মেজবান্ডারি এটাকে মুশরিক থেকে, মাগরিব থেকে, থানা থেকে, ইউনিয়ন থেকে ওয়ার্ডে নিয়ে আসার জন্য। ওই গৌসুল আজম মেজবান্ডারি সেই আশেক বলে দিলেন, ও গৌসুল আজম মেজবান্ডারি আল মদদ, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে আলম আসরের উযু করতে লাগলেন, আসরের উযু করতে লাগলেন। সে বদনা দিয়ে যখন পানি দিয়ে উযু করতে লাগলেন, হঠাৎ মধ্যে দেখতে পেলেন তার একজন আশেককে বাগে ধরেছে, তার একজন আশেককে বাগে ধরেছে, তার একজন আশেককে বাগে ধরেছে। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে আলম আর উযু না করে, উযু করলো না, উযু করলো না। তাড়াতাড়ি খাদেম থেকে ওই বদনাটা নিয়ে, ওই বদনাটা নেওয়ার সাথে সাথে যখন পুকুরে নিক্ষেপ করেছে, পুকুরে নিক্ষেপ করার সাথে সাথে এই বদনা আর দেরি করলো না। এই বদনা 2 মিনিট লাগে নাই, 1 মিনিট লাগে নাই, 30 সেকেন্ড লাগে নাই, 2 সেকেন্ড লাগে নাই, 20 সেকেন্ড লাগে নাই। হঠাৎ মধ্যে সকলে ফলক ফেরার দেরি নাই। ওই বদনা মুবারক ফটিকছড়ি থেকে 42 মাইল পাড়ি দিয়ে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে আলমের কথার মতো ওই 42 মাইল পাড়ি দিয়ে, রৌজন পাড়ি দিয়ে, রাঙ্গুনিয়া পাড়ি দিয়ে, কর্ণফুলি পাড়ি দিয়ে ওই কুদালা পাহাড়ের মধ্যে পড়ে। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এটা পরে কিভাবে? 1 সেকেন্ডও লাগে নাই। এদিকে ইয়া গৌসুল আজম আল মদদ বলেছেন, ও গৌসুল আজম মেজবান্ডারি সাহায্য করো বলেছেন, রক্ষা করো বলতে দেরি নাই। গৌসুল আজম মেজবান্ডারির এই বদনা কিভাবে আসলো? এই জন্য আব্দুল করিম বজলুল করিম মন্দাগিনী বলতে লাগলো, আকাশ বাতাসে আর দেব দেবতা তাবিদার। বলুন না সুবহানাল্লাহ। আকাশ বাতাসে আর দেব দেবতা তাবিদার, যাহার হুকুমে চলে, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন, কেন চিনলি না রে মন? গৌসুল আজম মেজবান্ডারি
মৌলানা কেমন কেন চিনলে না রে মন গৌসুল আজম জীবনদারি মৌলানা কেমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের আজকের নাইট ভান্ডারী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী বোয়ালখালী বোমবন্দি দরবার শরীফের সম্মানিত নায়েবে সাজেদান আসিফ পীরে তরিকত হযরতুল আল্লামা মৌলানা মির্জাদা সৈয়দ আহমদুল হক ভান্ডারী মাতাজুল হুলালি হুজুর আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে আমি এলাকাবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আজকের এই মেজবান্ডারি সম্মেলনের মেহমান আলা যিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আপনারা যারা বাইরে এখনো ঘোরাফেরা করতেছেন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিল প্যান্ডেলে এসে বসে পড়ুন হুজুরের তাকবীর শুনে আপনার রক্তকে উজ্জ্বল করুন